খুব খারাপ অবস্থায় আছি, একটা খারাপ পরিস্থিতিতে পড়েছি। এই জন্য সকলের কাছে আরেকবার দোয়া এবং সাহায্য চাওয়ার জন্য লাইভে এসেছি। আমি জীবনে কখনো লাইভে আসিনি, আমি কখনো কল্পনা করিনি আমাকে এইভাবে লাইভে আসতে হবে। ট্রমা থেকে বের হয়ে আবার আরেকটা ট্রমায় পড়লাম। আজকে সোমালিয়া থেকে বের হওয়ার পরে প্রথমবারের মতো আমি শ্বশুরবাড়ি, আমার হাটেজারি আমার শ্বশুরবাড়িতে আসলাম। আমার স্ত্রী এবং আমার এই শ্বশুর এবং সন্তানদেরকে নিয়ে সকালবেলা আসছি। আমরা সন্ধ্যায় ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় কতিপয় সন্ত্রাসী এসে আমার শ্বশুরের স্থাপনায় বিভিন্নভাবে ভাঙচুর করার পরে এবং আমাকে মারার জন্য খোঁজাখুঁজি করছিল। পরে আমি রুমের মধ্যে আশ্রয় নিলাম। আমার ওয়াইফ ওখানে গিয়েছিল, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, তার মোবাইল ফেলে দেওয়া হয়েছে। আমার শ্বশুরকে লাঞ্ছিত করা হয়েছে, তার ঘর বাড়ি পুরো, তার একটা ভাড়া ঘর পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হয়েছে। অলরেডি ব্যাপারটা নিয়ে আমরা অভিযোগ করতে এসেছি এখন হাটাজারি মডেল থানায়। তো ট্রমা থেকে আসার এক সপ্তাহের মধ্যে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হবে, এটা আমি সম্পূর্ণ অপ্রস্তুত। এই ধরনের ঘটনা কখনো এই ধরনের ঘটনার শিকার হইনি। আমি খুব লজ্জিত, আমাকে এইভাবে লাইভে আসতে হচ্ছে। আমি আমার জীবন নিয়ে শঙ্কায় ছিলাম। আজকে আমি ঘর থেকে বের হচ্ছিলাম না। আমি 999-এ ফোন করে হাটাজারি থানা থেকে পুলিশ যাওয়ার পর তারপরে এখন বের হয়েছি। তার আগেই তারা আমার শ্বশুরের বাড়ি সেটা পুরোপুরি ভেঙে দিয়েছে। আমি জানি না আপনারা আমাকে শুনতে পেয়েছেন কিনা, তারপরেও আমি এই ভিডিওটা রেকর্ড হিসেবে রাখতে চাই। আল্লাহ না করুক যদি আমার কোনো ধরনের কোনো ইনসিডেন্ট হয়ে যায়, তাহলে যেন আমার একটা এভিডেন্স থাকে। এই জন্য আমি এই লাইভটা করছি। আই এম নট সিকিউর অ্যাকচুয়ালি। আমি হাটাজারি থানায় এসেছি। আমি ন্যায় বিচার চাই দেশবাসীর কাছে। আমি সোমালিয়ায় যখন ছিলাম তখন এরকম কঠিন পরিস্থিতির শিকার হইনি, এই ধরনের পরিস্থিতি আমি শিকার হইনি। আজকে আমি এই ধরনের পরিস্থিতির শিকার হচ্ছি, তার চেয়ে অনেক বেশি আমি ন্যায় বিচার চাই। আমি জীবন নিয়ে শঙ্কায় ছিলাম। আজকে আমি দৌড়ে পালিয়ে এসে একটা রুমে আশ্রয় গ্রহণ করেছিলাম। আমি জানি না আমার কি অপরাধ ছিল। আমরা তাদেরকে চিনতে পেরেছি, তাদেরকে চিনি আমরা। বাট যেহেতু তদন্তাধীন ব্যাপারটা থানায় আমরা এসেছি, এই যে আমার পিছনে হাটাজারি মডেল থানা, আমি ওখানে এসেছি ন্যায় বিচারের প্রত্যাশায়। আমি অবশ্যই ওখানে উল্লেখ করবো। আমরা তাদেরকে চিনি, তারা আমার শ্বশুরের পরিচিত, আমার শ্বশুরের ভাই, উনার মেয়ের জামাই এবং মেয়ে তারা ছিল। তাদেরকে আমি দেখেছি, তারা আমার নাম ধরে ধরে ডাকছিল যে ক্যাপ্টেন কই, আমাকে মারার জন্য। জানি না, তাদের সাথে আমার কখনো কোনো ধরনের কথা হয়নি। তারা আমাকে নাম ধরে ধরে ডাকছিল আমাকে করার জন্য, মারার জন্য।